নমস্কার, আমি তাপসী। তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপিতে। আর আজকের রেসিপি মিষ্টি দই। আমি কিভাবে মিষ্টি দই বানাই সেটাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো। খেতেও যেমন অসাধারণ হয়, বানানো ভীষণ সোজা। তো এখানে আমি নিয়েছি টক দই, এখানে 4 চামচ গুঁড়ো দুধ, চিনি। তো প্রথমেই চিনির এখানে আমি টক দইটাকে একটা ছাঁকনার মধ্যে রেখে দিলাম, এক্সট্রা জলটা যেন ঝরে যায় তার জন্য। এবার একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধ। এখানে আমি 1 লিটার দুধ ব্যবহার করেছি। এবার দুধটাকে মোটামুটি কুসুম গরম হতে দেব, কুসুম কুসুম গরম হতে দেব। দেখুন এখানে কিন্তু এবার মোটামুটি কিন্তু নাড়তে নাড়তে কুসুম গরম হয়ে গেছে। এবার অল্প একটুখানি দুধ আমি নিয়ে নেব। এবার যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম আমুলের, সেটাকে আমি ভালো করে এখানে গুলে নেব। এই মিষ্টি দইয়ের মধ্যে আমুল দুধ দিলে কিন্তু মিষ্টি দইয়ের টেস্টটা আরো বেশি সুন্দর হয়। এবার ভালো করে দুধটাকে কিন্তু আমি জাল করতে থাকবো, লো টু মিডিয়ামে। দুধটা কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, ভালো করে সময় নিয়ে কিন্তু নাড়তে থাকতে হবে, যেন দুধের ওপরে সর যেন না বসে যায়, তাই কিন্তু ঘন ঘন দুধটাকে নাড়তে থাকতে হবে। এবার আপনি যেই রকম মিষ্টি দইয়ের মানে মিষ্টি খেতে ভালোবাসেন দইয়ে, সেই পরিমাণ চিনি এখানে দিয়ে দিতে হবে। তো এখানে পুরো চিনি আমি ব্যবহার করিনি, আমি অল্প একটুখানি চিনি রেখে দিয়েছি, বাকি চিনিটা দিয়ে দিয়েছি। এবারও ভালো করে নাড়াচাড়া করে মোটামুটি 600 ml মতো হয়ে গেছে। এবার আমি দুধটাকে নামিয়ে সাইডে রেখে দেব, আর এখানে কুসুম গরম মতো ঠান্ডা হতে দেব। এবার বসিয়ে দিয়েছি আমি এখানে একটা প্যান। এবার বাকি চিনিটা নিয়ে নিয়েছি, আমি এখানে ক্যারামেল বানিয়ে নেব। যেহেতু মিষ্টি দইটা আজকে আমি মানে একদম দোকানের মতো লালচে করব, তাই কিন্তু এখানে ক্যারামেল বানিয়ে নিয়েছি। আমি খুবই ডিপ কালার করব না, ডিপ কালার করলে কিন্তু এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে ক্যারামেলটা কিন্তু একটু পরিমাণটা বেশি করে নিতে হবে। এবার একদম হালকা আঁচে হালকা হালকা করে নাড়তে থাকতে হবে, আর খুব সুন্দরভাবে এখানে চিনিটা গলে গিয়ে একদম খুব সুন্দর এখানে ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। খুব সহজেই কিন্তু বাড়িতে মিষ্টি দই বানিয়ে নেওয়া যেতে পারে। বাজারের দইগুলোতে তো প্রচুর পরিমাণে ভেজাল থাকে, তাই খুব সহজেই বাড়িতে এরকম ভাবে মিষ্টি দই বানিয়ে নিয়ে কিন্তু খাওয়া যেতে পারে। এটা শরীরের জন্য কিন্তু ভীষণ ভালো। এবার ভালো করে এখানে ক্যারামেলটাকে, এখানে চিনিটা একদম গলে গেছে, আর দেখুন খুব সুন্দরভাবে একটা ক্যারামেল তৈরি হয়ে যাচ্ছে। অল্প অল্প এবার জল দিচ্ছি, আর খুব সুন্দরভাবে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আবার এখানে অল্প একটুখানি আমি জল দিয়ে দেব। এবার ভালো করে এখানে ক্যারামেলটা লিকুইড হয়ে যাবে। দেখুন আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তাই এই সময় আপনারা যদি চাইছেন যে মিষ্টি দইয়ের কালারটা আরো সুন্দর করবেন, তাহলে কিন্তু এখানে ক্যারামেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এবার দিয়ে দিলাম আমি 2 হাতা মতো দুধ। এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপর যে দুধটা আমি নামিয়ে রেখেছিলাম সেটার সঙ্গে মিশিয়ে দেব। দেখুন খুব সুন্দর একটা হালকা কালার এসেছে। এখানে কিন্তু আমি আজকে মিষ্টি দইয়ে ডিপ কালারটা করিনি। এবার ভালো করে বলক দিয়ে নিতে হবে, যেন দুধের ওপরে খুব সুন্দরভাবে একটা ফেনা চলে আসে, তাতে কিন্তু দইয়ের ওপরে খুব সুন্দরভাবে একটা সর পড়বে। এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে, আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো বেশ কিছুক্ষণ ধরে এখন আমি এখানে বলক দিয়ে নেব, যেহেতু দুধটা প্রচণ্ড গরম রয়েছে, তাই এখানে আমার এখানে কুসুম গরম দুধ কিন্তু মানে আঙুল সহ্য করতে পারবে সেরকম দুধটাই প্রয়োজন। এবার যেই পাত্রে আমি দইটা বসাবো, সেই পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম 2.5 চামচ মতো মানে একদম জল ঝরে যাওয়া টক দই। ভালো করে একটা চামচ দিয়ে এখানে ফেটিয়ে নিচ্ছি আমি। এবার এখানে দিয়ে দেব অল্প একটুখানি দুধ। এবার অল্প একটুখানি দুধ দিয়েছি, এবার ভালো করে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে দইয়ের বীজটা কিন্তু দুধটার সঙ্গে মিলিয়ে দেব, যেন পুরো দুধটার সঙ্গে ভালো করে দইয়ের বীজটা মিশে যায়। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এই মিষ্টি দইয়ের রেসিপি আপনাদের কেমন লেগেছে। আর যদি আমার ভিডিওটি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আমি যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। দেখুন দুধটা আমি দিয়ে দিয়েছি, এবার একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে
মিশিয়ে নিলাম। এবার যেহেতু আরেকটু দুধ রয়েছে তো এখানে আমি একটা ছোট বাটিতে আবারও 1 চামচ দইয়ের বীজ দিয়ে দিলাম আর এখানে চামচ দিয়ে ভালো করে এখানে মানে মিশিয়ে দিলাম। এবার আবারও অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি আর ব্লেন্ডারটা দিয়ে ভালো করে দুধের সঙ্গে দইয়ের বীজটাকে মিশিয়ে নেব। তো এখানে কিন্তু দইয়ের বীজটা ঠিক পরিমাণে দিতে হবে, অতিরিক্ত বেশি হয়ে গেলে কিন্তু দইয়ের মধ্যে জল কেটে যায়। তো দেখুন পরিমাণটা ঠিকঠাক দিতে হবে। এবার এখানে দিয়ে দিলাম। যেহেতু আমি দইটা রাত্রে বসাচ্ছি, এবার একটা ফয়েল দিয়ে মুড়ে দিতে হবে যেন এখানে হাওয়া পাস না হয়। যদি আপনাদের কারোর কাছে ফয়েল না থেকে থাকে তাহলে কিন্তু কোনো মানে চাপা থালা চাপাও এখানে দিয়ে দিতে পারেন। এবার আবারও এটাও আমি ফয়েল দিয়ে মুড়ে দিচ্ছি। আর মোটামুটি সারা রাত্রিটা থেকে যাবে আর খুব সুন্দরভাবে দইটা কিন্তু বসেও যাবে। বাড়ির জিনিস সবসময় ভালো হয় আর খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় এবং ভীষণ টেস্টফুলও হয়। দেখুন আমি আপনাদের সকালে বেলা দেখাচ্ছি মোটামুটি ৮ ঘন্টা পর দইটা কত সুন্দরভাবে বসেছে। এখনো যেহেতু আমি ফ্রিজে রাখিনি দইটা বসে গেছে, এবার আমি ফ্রিজে রেখে দেবো। তাহলে আরো সুন্দরভাবে একদম ঠান্ডায় জমাট হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর লাগছে। আর দই বানানো কিন্তু ভীষণ সোজা। দেখুন ওপরে যেহেতু দুধের ফেনাটা রয়েছিল তাই খুব সুন্দরভাবে সরটা বসে গেছে আর ঠিক এরকম দই খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। দইটা এবার আপনাদের আমি কেটেও দেখাচ্ছি কত সুন্দরভাবে বসেছে। যেহেতু এখন প্রচন্ড গরম এখনো দইটা ফ্রিজে রাখিনি তাই দেখুন তবুও কতটা সুন্দর বসেছে। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।